হুম, হুজুর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দূর এবং কাছের প্রিয় শিক্ষার্থীরা, সেন্ট জেভিয়ার্স হাই স্কুল খুলনা অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের এই শীতের সকালে শুভেচ্ছা। আশা করি সবাই যে যেখানে আছো আল্লাহ পাকের কৃপায় ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে আশা করছি ক্লাস নেওয়ার জন্য। শিক্ষার্থীরা, তোমাদেরকে গেল পাঠের দিন আমি তোমাদেরকে ইসলাম ও ঈমান সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে একটা ধারণা দিয়েছি। আজকে তার ধারাবাহিকতায় আজকে তোমাদের যে পাঠটি নিয়ে আলোচনা করা হবে আমাদের জীবনের জন্য ওতপ্রোতভাবে জড়িত, সেটা হলো ঈমানের বিশ্বাসের মূল কথা যেটা, সেটা হলো তাওহীদ। অর্থাৎ এই তাওহীদে বিশ্বাস না হলে সে ঈমানদার হবে না, তাওহীদে বিশ্বাসের না হলে সে পরিকৃত মুমিন হতে পারবে না। কিন্তু শিক্ষার্থীরা, তাহলে আমরা তাওহীদের নিয়ে এখন সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো। তোমরা অবশ্যই সুন্দর দৃষ্টি নিয়ে ভালো মন নিয়ে লক্ষ্য করবে, আশা করি তোমরা উপকৃত হবে। তো আসো আমরা আগে তাওহীদ যে শব্দটি লিখছি, এই তাওহীদ নিয়ে আমি কথা বলি। তাওহীদ শব্দটি কি? এই তাওহীদ শব্দটি হলো আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো, এর অর্থ হলো একত্ববাদ। তাহলে তাওহীদ শব্দটি আমরা জানি, আমরা আমাদের কাছে কিছু ভাষা অপরিচিত থেকে যায়, বিশেষ করে ইসলাম গুলো শুরু দিয়েছে আরবি দিয়ে। কাজে শাব্দিক আরবি শব্দের শাব্দিক অর্থটা আমাদের জানা উচিত। তাহলে তাওহীদ শব্দের অর্থ হলো একত্ববাদ। এখন আমরা এই সংজ্ঞাটা এইভাবে করতে পারি, ইসলামের পরিভাষায় আমরা কি লিখতে পারি? আল্লাহ তাআলাকে, মানে আল্লাহকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে স্বীকার করাকে শিক্ষার্থীরা আমরা কি পেলাম? দেখো, তাওহীদ এটা আরবি শব্দ, এর অর্থ হলো একত্ববাদ। আমরা ইসলামী দৃষ্টিকোণে ইসলামের পরিভাষায় আল্লাহকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে স্বীকার করাকে বলা হয় তাওহীদ। আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। এক মানে তিনি একক, অদ্বিতীয়, তার দ্বিতীয় কোনো আল্লাহ নেই। আমরা জানি, দেখো, আল্লাহ শব্দটি এমন যার কি আছে দ্বিবচন, বহুবচন বা এর স্ত্রীলিঙ্গ হওয়ার কোনো সুযোগ নেই। আরবি বৈকরণবিদরা বহু গবেষণা করেছে, পৃথিবীতে বিভিন্ন ভাষাবিদরা যারা এই নিয়ে গবেষণা করেছে, সব শব্দের বিশ্লেষণ করে দ্বিবচন, বহুবচন অনেক কিছু বের করতে পারছে বা তার স্ত্রীলিঙ্গ বের করতে পেরেছে। কিন্তু আবার আল্লাহ শব্দটি এমন, আল্লাহ যে এক এবং অদ্বিতীয়, এর কোনো দ্বিবচন, বহুবচন, স্ত্রীলিঙ্গ কোনো কিছু হয় না। সুতরাং এইটা বোঝা যায়, এটা হলো আল্লাহ পাকের একটা বৈশিষ্ট্য, আল্লাহ শব্দের বৈশিষ্ট্য। এই আল্লাহ তাআলা জাতি নাম একটা সত্তামূলক নাম, এই যে সত্তা হিসেবে স্বীকার করতে হবে তিনি এক। তবে তার গুণবাচক আরো কিছু নাম আছে, সেগুলো আমরা আলোচনার ক্লাসে আমাদেরকে জানাবো, সেটা 99টি। তাহলে এই তাওহীদ একত্ববাদ, ইসলামের পরিভাষায় আল্লাহকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে স্বীকার করাকে বলা হয় তাওহীদ। তোমাদের মনে আছে তাহলে আল্লাহ ছাড়া, কারণ কি আল্লাহ এক এবং দ্বিতীয়
আল্লাহর সাদৃশ্য কোনো কিছু নাই। আমাদের মনে আসতে পারে তাহলে আল্লাহ কেমন? বহু কথা আমাদের অন্তরে, আমার হৃদয় পটে, আমাদের মনের মানুষ পটে চিন্তা আসতে পারে যে আল্লাহ কি, আল্লাহ কেমন, কি ধরনের। এই সব থেকে আল্লাহ কি হচ্ছে পবিত্র, আল্লাহ এক এবং অদ্বিতীয়। তিনি বলছেন আল্লাহর সাদৃশ্য আর কোনো কিছু নেই। প্রিয় শিক্ষার্থীরা, এখন অনেক সময় মনে আসে আমাদের ঘরে বাড়ি আছে, আমার বাবা মা ভাই বোন নেই, আত্মীয় স্বজনের অবস্থা আছে, কেমন আছে, অনেক প্রশ্ন আমাদের মনের কথায় অনেক সময় উদয় হয়, আমরা প্রকাশ করিনি বলতে। তাই আল্লাহ তাআলা কাফেররা এরকম বহু প্রশ্ন করেছিল। বিশেষ করে খ্রিস্টানরা বলেছিল যে আল্লাহ তাআলা তিন খোদা, তিনজন আল্লাহকে তারা বিশ্বাস করত। কি বিশ্বাস করত? এরা বলতো যিশু আল্লাহর সৃষ্টি, আর মরিয়ম আল্লাহ, যেহেতু তার কোনো বিবাহ হয় নাই, ওটা আল্লাহর স্ত্রী নাউজুবিল্লাহ, আর আল্লাহ তার বাবা। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের বাবা হলো আল্লাহ, আর তার স্ত্রী মরিয়ম। এই তিন খোদা দিয়ে তারা বিশ্বাস করতে, এটা হলো শিরক। আল্লাহ তাআলা তাদের এই ভ্রান্ত মতবাদকে উপেক্ষা করে নাশাত করে দেওয়ার জন্য তিনি নাজিল করেছিলেন সূরাতুল ইখলাস। আমরা পড়ে থাকি কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা বললেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি তাদেরকে বলে দেন আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি স্বয়ং সম্পূর্ণ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর থেকে জন্ম নেননি এবং কারোর থেকে তিনি জন্ম দেননি। প্রিয় শিক্ষার্থীরা, এই কথা থেকে, সূরা ইখলাস থেকে বোঝা যায় যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। তার কোনো স্ত্রী পুত্র বাড়ি ঘর সংসার কোনো কিছু নাই। এই সব থেকে তিনি পাক এবং পবিত্র। তিনি আছেন, তিনি থাকবেন। এই হলো আল্লাহ পাকের একটা জাতি এবং সবচেয়ে। তাহলে আমাদের তাওহীদ অর্থাৎ আল্লাহকে এক বলে আমরা বিশ্বাস করতে হবে। তোমাদের মনে হয় যদি দুইজন আল্লাহ হতো, তাহলে তোমাদের কাছে এই প্রশ্ন উত্তর আল্লাহ তাআলা বলছেন লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা, আমার আল্লাহ ছাড়া যদি একাধিক আল্লাহ থাকতো তাহলে কি আসছে, পৃথিবীতে বিপর্যয় হতো, সংঘাত হতো, মারামারি হতো। আমাদের দেশে যখন কোনো প্রতিপক্ষ থাকে কোনো দলের, তাহলে কি আছে, তাদের ভিতরে সংঘাত হয়, ঝগড়া হয়, কাটাকাটি হয়, তাদের বিভিন্ন মতামত প্রকাশ করে এক এক দলের এক বিভিন্ন অভিমত পেশ করে থাকে। এই জন্য বলছে, আল্লাহ বলছেন লাউ কানা ফিহিমা আলিহাতুন, আমার আল্লাহ ছাড়া যদি অধিক আল্লাহ থাকতো লা ফাসাদাতা, তাহলে পৃথিবীতে কি আছে, অবশ্যই বিপর্যয় ঘটতো, সংঘাত ঘটতো। অর্থাৎ সব কিছু যে পরিক্রমা, এই চন্দ্র সূর্যের আগমন, এই আলো দেওয়া, বাতাস প্রবাহিত হওয়া, এই সব কিছু একটা সুচারুরূপে সুন্দর রূপে যে নিয়ন্ত্রিত হচ্ছে আল্লাহ তাআলা, যদি কি আছে এর অবশ্যই একটা পরিবর্তন শৃঙ্খলা হতো, উভয় বার হতো। আল্লাহ তার নস্যাৎ করে দিয়ে আমাদেরকে জানাই দিলেন যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ নেই। অর্থাৎ আমরা আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় হিসাবে আমাদের, এইটাই আমার ঈমান এবং ইসলামের মূল কথা, প্রাণ কথা। এই ছাড়া আমাদের কোনো আমল, ভালো কাজ কিছু হবে না। আল্লাহকে বিশ্বাস নেই, তার কোনো কিছুতে বিশ্বাস নেই, তার ঈমান নেই, অর্থাৎ সে ইসলামের ভিতরে সে দাখিল নয়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সর্বপ্রথমে একটাই কাজ করতে হবে যে আমাদেরকে আল্লাহতে বিশ্বাস করতে হবে। আল্লাহর বিশ্বাসের ছাড়া বিকল্প নেই। তুমি আল্লাহকে বাদ দিয়ে যখন কি হচ্ছে দ্বিতীয় সত্তাকে করবা, তাহলে সেটা হবে শিরক। এই শিরকের অধ্যায় আমরা জানি। এই জন্য তাওহীদের বিপরীত হলো শিরক। আমরা এক আল্লাহকে বাদ দিয়ে, অনেক সময় আসে তোমাদের ছোট প্রশ্নে যে তাওহীদের বিপরীত কি? তাওহীদের বিপরীত হলো শিরক। তাওহীদ মানে একাধিক, এক স্রষ্টায় বিশ্বাস করা, আর শিরক মানে হলো একাধিক স্রষ্টায় বিশ্বাস করা, অর্থাৎ এটা সম্পূর্ণ বিপরীত। আল্লাহ এক, তার কোনো সমকক্ষ নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর থেকে জন্ম নেননি, কারোর থেকে জন্ম তিনি তাকে জন্ম দেননি। এই জন্য যদি এই বাদ দিয়ে যদি আমরা একাধিক স্রষ্টা, পীর দরবেশ, কোনো কিছুর মাজার বা কোনো কিছুকে স্রষ্টা মনে করে থাকি, আমার ক্ষমতার উৎস মনে করে, সেটা হবে শিরক। আল্লাহ তাআলা বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। কাজেই প্রিয় শিক্ষার্থীরা, আমরা আল্লাহকে এক এবং অদ্বিতীয় বিশ্বাস, মনে প্রাণে বিশ্বাস করবো। দেখো এই যে আমাদের এর গুরুত্ব দেখো, যুগে যুগে যে পয়গম্বর আলাইহিস সালাম যারা আসছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকলের একটাই পয়গাম ছিল, সকলের একটাই মিশন ছিল, সেটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো কি আছে উপাস্য নেই। প্রিয় শিক্ষার্থীরা, যুগে যুগে যত পয়গম্বর 2,24,000 বলো বা 1,24,000 পয়গম্বর আমরা বলে থাকি, এদের সবার একটাই মিশন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ আল্লাহ এক। এবং শেষে সেই সব পয়গম্বর আদম সফিউল্লাহ, নূহ নবীউল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। অর্থাৎ প্রথম মিশন একটাই, প্রথম যে লা ইলাহা, এই কথাটা সবার ছিল লা ইলাহা ইল্লাল্লাহ।
এটা সব নবীর মিশন। কথা বলতে পারিস লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, সবার মিশন একটাই ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো পূর্ব নেই। যে যেভাবে নাও, আমাদের আল্লাহর বিকল্প কিচ্ছু নেই। এই বিশ্বাস আমাদের করতে হবে। আর এইটা প্রচার করতে যে, এইটা প্রসার ঘটা যে, আর এটা মানুষের মধ্যে বাস্তবায়ন করতে যে যুগে যুগে পয়গম্বরদেরকে অনেক নির্যাতন কষ্ট স্বীকার করতে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতা ছিল আজর, যে মূর্তি বানাতো। এই মূর্তির বিরোধিতা করার কারণে ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করা হয়েছিল। কি কারণ ছিল? তার কি অপরাধ ছিল? অপরাধ ছিল তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ নেই, তোমরা যে দেব দেবীর উপাস্য করো এগুলো ভ্রান্ত, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এই দেব দেবীর কোনো ক্ষমতা নেই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করছে। সমস্ত পয়গম্বর যারা আসছে, মুসা আলাইহিস সালামকে দেশান্তরিত হতে হয়েছে, নূহ আলাইহিস সালামকে তাকে দেশ থেকে যেতে হয়েছে, নৌকা উঠেছে, তারপরে ইউনূস আলাইহিস সালাম, যুগে যুগে যত পয়গম্বর সকলকে অনেকে মার খেতে। সর্বোপরি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমার দাওয়াত দিয়ে, এই তাওহীদের দাওয়াত দিয়ে, তাওহীদের মিশন প্রচার করতে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক এবং অদ্বিতীয়। এইটা আমাদের মূল মন্ত্রে, এইটার কাছে ধারণ করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো বিকল্প নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে তোমরা নবম শ্রেণীতে পড়ো, অবশ্যই তাওহীদের বিশ্বাস, তাওহীদের বলে বলিয়ান হতে হবে। তাওহীদের বিশ্বাস তোমাদের মনে, আমার মনে সকল থাকতে হবে যে এর ভিতরে আর কোনো সত্তা নেই, এক আল্লাহ ছাড়া আমাদের কোনো প্রভু নেই। তিনি ওয়াল সর্ব, তিনি আসেন থাকবেন, তিনি আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, তিনি আসেন থাকবেন, তার কোনো লয় নেই, তার কোনো ক্ষয় নেই, তিনি চিরবিরাজমান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এইটা ছিল আমাদের আল্লাহর পাকের পরিচয়। এবার আমরা আল্লাহ তাআলার আরো পরিচয় সম্পর্কে এবার আসো। তাওহীদের গুরুত্ব বা প্রভাব আমাদের সমাজে কি আসতে পারে? অনেক সময় আমাদের আছে তাওহীদের প্রভাব মানব জীবনে কি প্রভাব ফেলে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের জীবনে এই তাওহীদের প্রভাব ব্যাপক। আমরা যুগে যুগে যে পয়গম্বর যারা আসছে, সবাই মিশন একটাই ছিল, সবার দাওয়াত একটাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই তাওহীদের বিশ্বাসের ফলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি দেখো কি হতে পারে, কি হতে পারে, কৃতজ্ঞতা প্রকাশ পাওয়ার সুযোগ হয়। আল্লাহ যদি কেউ বিশ্বাস করে, তাওহীদের বিশ্বাসের ফলে অবশ্যই কি আসছে, সে কৃতজ্ঞতা প্রকাশ। আল্লাহ, তুমি কত বড় মহিমা, আমার সুন্দর অবাক আকৃতি দিয়ে সৃষ্টি করেছো, আমি চলতে পারি, ফিরতে পারি, আমার বাক দিয়ে আমি মানুষের আমার ভাষা বোঝাতে পারি, তোমার সুন্দর কত বড় নিয়ামত আমি উপভোগ করতে পারি। এই কৃতজ্ঞতা বোধ জাগ্রত হয়। তাহলে তাওহীদের প্রভাবের ফলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম যেটা আসবে সেটা হলো কৃতজ্ঞতা সৃষ্টি হয়। তাহলে তাওহীদের বিশ্বাসের ফলে আমাদের কৃতজ্ঞতা বেড়ে যায়, আল্লাহ শুকরগুজারি বেড়ে যায় মানুষের যুগের। এরপরে আসতেছে প্রিয় শিক্ষার্থীরা, মানুষকে কাছে আত্মসচেতন, আত্মমর্যাদা কি করে হিসেবে, আত্মমর্যাদাবান হিসেবে গড়ে তোলে। তাহলে তাওহীদের বিশ্বাসের ফলে মানুষ কি হয়, আত্মসচেতন, নিজে তো সচেতন হয়ে যায়। তাই সে বুঝতে পারে যে আমার পূর্ব বিশ্বাস ছাড়া আত্মসচেতন ও আত্মমর্যাদা বৃদ্ধি পায়। আত্মসচেতন ও আত্মমর্যাদা গড়ে ওঠে। প্রিয় শিক্ষার্থী, দেখো তাহলে তাওহীদের বিশ্বাসের ফলে আমাদের সচেতন, আমাদের আত্মা, আমাদের রুহের ভিতরে আসে, আমার আত্মমর্যাদা বেড়ে আসে, যে কিভাবে পূর্বর মাঝ সন্তুষ্টি অর্জন করা যায়। প্রিয় শিক্ষার্থী, এর ফলে আমরা আরেকটা কি পেতে পারি, এই তাওহীদের বিশ্বাসের ফলে আমাদের কাছে সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে ওঠে। দেখো, যখন আল্লাহতে বিশ্বাস করবে সে, তখন সে নিজেকে আল্লাহ, তাই তো আমার আল্লাহ জবাব দরবারে হাজির হতে হবে একদিন, আল্লাহর আদালতের কাঠগড়া দিতে হবে। তখন সে কি হয়, সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে ওঠে। আপনার সৎ চরিত্রবান হতে সহায়তা করে এই তাওহীদের বিশ্বাস করে। তাহলে তাওহীদের বিশ্বাসের প্রভাবের কারণে আমাদের মানুষের ভিতরে কৃতজ্ঞতা সৃষ্টি, কৃতজ্ঞতা ভয়, আত্মসচেতন, আত্মমর্যাদা গড়ে ওঠে, সৎ ও চরিত্রবান হতে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থী, তাওহীদের বিশ্বাসের ফলে কি হচ্ছে, তোমার আমার ভিতরে মানব
সমাজে কি আসছে ঐক্য ভাতৃত্ব গড়ে ওঠে। দেখিছো, তাহলে আমাদের ভিতরে মানব সমাজে যে ঐক্য ও ভাতৃত্ব গড়ে ওঠে কিন্তু এই তাওহীদের বিশ্বাসের ফলে। ঐক্য ও ভাতৃত্ববোধ গড়ে ওঠে কিসের ফলে? তাওহীদের বিশ্বাসের ফলে। তাহলে তাওহীদের বিশ্বাসের ফলে যেমন আমাদের কৃতজ্ঞতা বোধ সৃষ্টি হয়, আমার যেহেতু আল্লাহর বিশ্বাস যখন আসে তখন আমার আল্লাহ শুকরে অবশ্যই এসে যাবে, আমার আত্মসচেতনতা এসে যাবে, আমার নিজের ভিতরটা সচেতনতা বাড়বে, আমার সৎপথের প্রতি সহায়তা করবে, আমাদের সমাজের ভিতরে ঐক্য ভাতৃত্ব আসবে যে আল্লাহ 18,000 মাখলুকাতের ভিতরে আমরা মানুষ সৃষ্টি, আমাদের মানুষের ভিতরে ভালোবাসা, কারণ আমার সমাজবদ্ধভাবে বাস করতে গেলে পরস্পরের ভিতরে আমাদের ভিতরে তখন ঐক্য তৈরি হয়ে যায়, একতা তৈরি হয়, ভাতৃত্ববোধ তৈরি হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে কি আসছে? আল্লাহর কি আসছে? পরিচয় লাভ করা যায়। তাহলে তাওহীদ যদি তুমি বিশ্বাস করবো তাহলে আল্লাহর পরিচয় তুমি লাভ করতে পারবো, তাই তো? আল্লাহ কি কেমন, কারণ আল্লাহ বিশ্বাস যদি তোমার না থাকে, আল্লাহ পরিচয় জানা যায় কিসের ফলে? আল্লাহর পরিচয় জানা যায় কিসের ফলে? তাওহীদের বিশ্বাসের ফলে। আমাদের আমরা আল্লাহর পরিচয় জানতে পারি। এরপর কি আসে? ইবাদতে আমাদের উৎসাহিত হয়। অর্থাৎ মানুষ যখন আল্লাহর বিশ্বাস করে তখন সে কি হয়? আল্লাহর ইবাদতে উৎসাহিত হয়। অর্থাৎ ইবাদত করার জন্য সে সর্বদা কি আছে? নিজেকে প্রস্তুত থাকে তার মনের ভিতরে যে আল্লাহর ইবাদত করতে হবে, সে আমার স্রষ্টা, সবকিছু আমার দান করে। তখন ইবাদত করতে, আল্লাহর বন্দিকে করতে, আল্লাহর আনুগত্য করতে তার ভিতরে কি আসে? উৎসাহ বোধ আসে, তার আকাঙ্ক্ষা জাগে, তার ভিতরে সচেতনতা বোধ জেগে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে কি আসে? সৎ কাজেও কি আসে? যখন ইবাদত আসবে, পাশাপাশি ইবাদত করার সাথে সাথে সে সৎ কাজে উদ্বুদ্ধ হয়। তাহলে তাওহীদের বিশ্বাসের প্রভাবের ফলে এরকম আরো দেখো, যেমন কৃতজ্ঞতা সৃষ্টি হবে, আত্মসচেতনতা বৃদ্ধি পাবে, সৎসচেতনতা সাহায্য করবে, আমাদের সমাজে ঐক্য ভাতৃত্ব গড়ে ওঠে। এই কিসের ফলে? তাওহীদের বিশ্বাসের ফলে। আল্লাহর পরিচয় জানা যায়। যখন সে আল্লাহকে বিশ্বাস করবে তখন আল্লাহর পরিচয় সে জানতে পারবে এবং আল্লাহর ইবাদতের প্রতি সে উৎসাহিত হবে, আল্লাহ সন্তুষ্ট অর্জনে সৎ কাজে সে উদ্বুদ্ধ হবে। এরপর জান্নাতের পথ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে আসবে দেখো, জান্নাতের পথ সুগম হবে। জান্নাতে পথ সুগম হয় কিসের বিশ্বাসের ফলে? তার যায় অসৎ অশ্লীল কাজ থেকে সে নিজেকে বিরত রাখে। এরপরে আমরা দেখবো অশ্লীল কাজ যখন সে কি করে, অসৎ কাজ থেকে সে কি থাকে? অসৎ কাজ থেকে বিরত থাকে। কিসের বিশ্বাসের ফলে? তাওহীদের বিশ্বাসের ফলে। তখন যখন তাওহীদের বিশ্বাস তার মনের ভিতরে দানা বাঁধে তখন তার দ্বারা, ওই ব্যক্তির দ্বারা আর কি আসছে? প্রিয় শিক্ষার্থী, দ্বারা সে অসৎ কাজ করতে পারে। তাহলে আমরা শিক্ষার্থীর এইভাবে এক এক করে আমরা অনেক কিছু জানতে পারি যে আল্লাহর বিশ্বাসের ফলে সর্বোপরি তাওহীদের বিশ্বাসের পথে আমাদের পরকালীন জীবনে সফলতা আসবে। অর্থাৎ 10 নম্বর হলো এই যে আমাদের পরকালীন জীবনে সফলতা আসবে। অর্থাৎ পরকালীন জীবনে সফলতা আসবে। দেখো, এরপর আসো, তোমরা এটা পাঠ্য বইয়ের আলোকে তোমরা অবশ্যই এটা জেনে নিবে যে তাওহীদের বিশ্বাসের ফলে আমাদের ভিতরে কৃতজ্ঞতার পথ সৃষ্টি হবে, আত্মসচেতনতা তৈরি হবে, সৎ চরিত্রবান হতে সহায়তা করবে, আমাদের সমাজে ঐক্য ভাতৃত্বের পথ সৃষ্টি হবে। তার একটি মাত্র পন্থা হলো, সেটা হলো তাওহীদে আল্লাহর মারিফাত জানা যাবে, আল্লাহর পরিচয় জানা যাবে। ইবাদতে ওই বান্দা কি আছে? নিজেকে কাছে উৎসাহিত হবে, ইবাদতে উদ্বুদ্ধ হবে, সৎ কাজ তার দ্বারা বেশি বেশি হবে, অসৎ কাজ থেকে সে বিরত থাকে, সর্বোপরি জান্নাতের পথ তার জন্য সুগম হবে।
আর পরকালের জীবন তার সাফল্য হবে। কারণ ইবাদতে যদি কে আসে তাওহীদে বিশ্বাস না থাকে, আর তাওহীদে বিশ্বাস যদি না থাকে, আল্লাহকে যদি কেউ বিশ্বাস না করে, তুমি মনে করো তার দ্বারা সমস্ত অন্যায় কাজ করা সম্ভব। এই জন্য আমাদেরকে সর্বোপরি সব সময় একটি দানা বাঁধতে হবে, একটি কাজ করতে হবে যে আমরা আল্লাহ তাআলাকে আমরা কি আসছে সর্বোক্ত বিশ্বাস করবো, হাজের নাজের তিনি আসেন থাকবেন, আল্লাহ চিরবিরস বিরাজমান, সব কিছু লয় ক্ষয় হবে, তার জন্য আল্লাহর দৃষ্টি সারা পৃথিবীতে। তুমি লুকোচুরি করে অন্যায় করো তাও আল্লাহ জানে, গোপন কি আছে গোপনের কথায় যদি অন্ধকারে অন্যায় করে থাকো সে আমার আল্লাহ কি আছে ওয়াকিবহাল, সব গায়েব জানে। কিন্তু শিক্ষার্থী আর লম্বা করবো না, পরবর্তীতে কথা হবে। তাহলে আমরা তাওহীদ সম্পর্কে আগে কি জানিলাম, আমি তোমাদের ক্লাসে দাঁড় করাতে শিখেছি, তাওহীদ শব্দের পরিচয় দিয়েছি, তাওহীদ শব্দের সংজ্ঞা জানাচ্ছি। এবার তাওহীদ শব্দের প্রভাবের ফলে আমাদের কি উপকৃত হতে পারে, অর্থাৎ তাওহীদের গুরুত্ব, তাওহীদের প্রভাব, অর্থাৎ তাওহীদের বিশ্বাসের ফলে মানব সমাজের কি ব্যাপক পরিবর্তন আসতে পারে। তোমরা যেহেতু নবম শ্রেণীতে পড়ো, তোমাদের বোধশক্তি আল্লাহ পাক অনেক বাড়াই দিয়েছে। তাহলে কাজেই আমাদেরকে সর্বোপরি ইমানের যে প্রথম যে মূল্যবান বিষয় সেটা হচ্ছে আল্লাহর একত্ববাদ, আল্লাহ তাওহীদে বিশ্বাস করতে হবে, আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে। আর আল্লাহর স্থানে অন্য কাউকে কি আসছে স্থান দেওয়া যাবে না, তাহলে সেটা শিরকের ভিতরে পড়ে যাবে। আর শিরক হলো সবচেয়ে বড় অপরাধ, অন্যায়। আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবে না। প্রিয় শিক্ষার্থী, এই আমাদের পাঠ মোটামুটি তাওহীদ নিয়ে আমি তোমাদের বললাম। এবং এবার তোমরা বাড়ি যে তোমাদের একটি কাজ করতে হবে, যে লেখাগুলো লিখলাম এটা আমাদের পাঠ্য বইতে নাই, এটা আমি নিজের থেকে এই পয়েন্টগুলি বের করে এইগুলি তোমাদেরকে একটু করতে হবে। কি করতে হবে, যে বাড়ির কাজ তোমরা যদি সুযোগ পাও অবশ্যই পাঠ্য বইয়ের সংস্পর্শে বা পাঠ্য বইয়ের সহযোগিতা লিখবে তাদের গুরুত্ব ও প্রভাব ও মানব জীবনে, এটা দেখবা। মানব জীবনে তাহলে বিশ্বাসের প্রভাব। প্রিয় শিক্ষার্থীরা, এইটা আমাদের হোমওয়ার্ক, বাড়ির কাজ। অবশ্যই যেহেতু সময় যখন বাড়িতে তোমরা অবস্থান করছো, অবশ্যই এটুকু তোমরা বইয়ের সহযোগিতায় মানব জীবনে তাওহীদে বিশ্বাসের প্রভাব বর্ণনা করো। অর্থাৎ মানব জীবনে তাওহীদের প্রভাব কতটুকু, এটা তোমরা অবশ্যই খাতা কলমে লিখে নিজেরা যে দেখবে, মেধা যাচাই করবে যে আমার কতটুকু আমি সফলতা অর্জন করতে পেরেছি। আজকে এই পর্যন্ত, আবারও কথা হবে ইনশাল্লাহ। আবার সময় সুযোগ হলে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করবো, আল্লাহ আমাদেরকে সকলকে সুস্থ রেখে পরবর্তী জীবন করলে ভালো কাজে তাওহীদের বিশ্বাসে বলে বলিয়ান হয়ে আমরা জীবনে জীবন গড়তে পারি, সেই তৌফিক দান করুন।